ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপ মিলে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার মতে দেশগুলো চায় না ইরান নিজের পায়ে দাঁড়াক। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশগুলো যদি আবার হামলা চালায় তাহলে আগের চেয়েও শক্তিশালী জবাব দেবে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে শিগগিরই ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যেই যুদ্ধ নিয়ে এমন মন্তব্য করলেন ইরানের প্রেসিডেন্ট। ইসরায়েল যদি আবারও হামলা করে তবে আগের চেয়েও শক্তিশালী জবাব দেবে ইরান, এমন মন্তব্য দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে শিগগিরই ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যেই শনিবার যুদ্ধ নিয়ে এমন মন্তব্য করলেন মাসুদ। তার মতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে পূর্ণ মাত্রার যুদ্ধে আছে ইরান। তারা চায় না ইরান নিজের পায়ে দাঁড়াক। হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট বলেন, আবার হামলা হলে আগের চেয়ে বেশি শক্তিশালী জবাব দেবে তেহরান। দেশটির প্রিয় সামরিক বাহিনী কঠোরভাবে তাদের দায়িত্ব পালন করছে। বহু সংকট সত্ত্বেও এখন সরঞ্জাম এবং জনবল দুই দিক থেকেই তারা বেশি শক্তিশালী। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যদি আবার হামলা চালায়, আগের চেয়ে শক্ত জবাব পাবে। আরও বলেন, তেহরান যদি জবাব দেয় তবে এই সংঘাত ৮০-র দশকের ইরান ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ হবে। তার দাবি, পশ্চিমা শক্তি ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুধু সামরিক নয়, বরং নিষেধাজ্ঞা, কূটনীতি আর নিরাপত্তার সমন্বিত যুদ্ধ মোকাবেলা করতে হচ্ছে। এর মধ্যেই ইরানের যুব সমাজকে প্রতিরোধের শক্তি হিসেবে তুলে ধরেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি দাবি করেন, মার্কিন ইসরায়েলি চাপ মোকাবেলায় তরুণদের সাহস ও আত্মত্যাগই তেহরানকে টিকিয়ে রেখেছে। খামেনির ভাষায়, লড়াইটা শুধু পারমাণবিক ইস্যু নয়, এটা বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে অবস্থান। এদিকে তেহরান ওয়াশিংটনকে সরাসরি সংলাপে ফেরাতে চেষ্টা করছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে বিশ্বাসের ঘাটতি আলোচনার পথে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।